রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তো চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, সেই সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এখানে চাইলে চিনির পরিবর্তে মধুও দিতে পারেন। একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি চিনি আর ডিমটাকে খুব ভালো করে এইভাবে ফেটে নিচ্ছি। এই নাস্তার আইটেমটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। দুধটা এই পর্যায়ে ঠান্ডা অবস্থায় আছে। ডিম চিনির সাথে দুধটাকে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এরপর এটাতে খুব সুন্দর একটি ফ্লেভার আসার জন্য এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আর দারুচিনি গুঁড়াটা দিলে এটা কিন্তু পুরোপুরি এইভাবে মিশবে না, কিছুটা উপরে ভেসে থাকবে, আর এতে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডে ব্রাউন অংশটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা একটা পাউরুটি এভাবে ডিম আর দুধের মিশ্রণে মিশিয়ে নিচ্ছি। 4টা পাউরুটিকে একইভাবে আমি ডিম দুধের সাথে সোক করে নিচ্ছি। চুলায় ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটাতে কিন্তু ননস্টিকের ফ্রাই প্যানটাই ব্যবহার করতে হবে। এরপর এখানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। ডিম আর দুধে ভিজিয়ে রাখা 4 পিস পাউরুটি ছিল, সেটাকে এখানে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে এটাকে আমি কয়েক মিনিটের জন্য রেখে দিব। কয়েক মিনিট পর ঢাকনাটাকে খুলে দিয়েছি। খুবই সাবধানে 2টা স্প্যাচুলা দিয়ে আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। এই সেম প্রসেসে আপনারা চাইলে 1 পিস করে পাউরুটিও কিন্তু ভেজে নিতে পারেন। তবে এইভাবে কয়েক পিস পাউরুটি একসাথে যদি খুব ভালো করে ভেজে নিতে পারেন তাহলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। আর এটাকে প্রপারলি এইভাবে ভেজে নিতে পারলে এর ভেতরে কিন্তু কোনোভাবেই কাঁচা থাকবে না। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কয়েক মিনিটের জন্য রেখে দিচ্ছি। কয়েক মিনিট পর ঢাকনাটা খুলে এখন উল্টে দিচ্ছি। 2টা স্প্যাচুলা দিয়ে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে করে দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে উপর থেকে এভাবে প্রেস করে করে এটাকে ভেজে নিব। এরপর ঠিক এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে পাউরুটির 4-5টাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে যদি এটাকে প্রপারলি আপনারা ফ্রাই করে নিতে পারেন তাহলে কিন্তু ভেতরে কোনোভাবেই কাঁচা থাকবে না। আর আপনারা যদি ভালো করে ভাজতে না পারেন তাহলে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি 4-5টাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি যেটা করব, খুবই সামান্য পরিমাণ অল্প কিছুটা মধু নিয়ে উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। মধু এভাবে পাউরুটির উপরে দিয়ে ভেজে নিলে কিন্তু এটা অনেক বেশি মজার হয়। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আবারও সাবধানে উল্টে দিয়ে অপর পাশটাতে সামান্য মধু দিয়ে দিলাম। একইভাবে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। মধুর যে ফ্লেভারটা আছে সেটা এইভাবে ফ্রাই করে নিলে কিন্তু অনেক মজার হয়। ফ্রেঞ্চ টোস্টটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে সার্ভ করে নিব। এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, তাই চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।